এই যে আজকে রিসেন্টলি যে ঘটনাটা, শরীফ ওসমান হাদি, জুলাই যোদ্ধা, যারা এই দেশকে ওন করে, যারা এই রাষ্ট্রকে, এই ভূখণ্ডকে যারা ওন করে, তাদেরকে টার্গেট কিলিং করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়। তারা শুধু এই হাদিকেই হত্যা করে নাই, তারা হত্যা করেছে 18 কোটি মুসলমানকে। যদি আমরা ঠিক কিনা? তারা হাদিকে হত্যা করে নাই, তারা হত্যা করেছে লাল সবুজের পতাকাকে। তারা হাদিকে খুন করে নাই, তারা হাদিকে নিহত করে নাই, শহীদ করে নাই, শহীদ করেছে এই জুলাই যোদ্ধাদেরকে। ছিল আমরা ঠিক কিনা? সুতরাং এই মুসলমান জাতি কখনোই দাসত্বের শৃঙ্খলা থাকতে রাজি না। মুসলমান আজাদি, মুসলমান কখনো গোলামের জিন্দেগিকে পছন্দ করে নাই, প্রশ্রয় দেয় নাই। তোমরা যদি যারা এই দেশকে, এই দেশের ভূখণ্ডকে গোলামের জিঞ্জিরা রাখতে চাও, তোমাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই যে তোমরা একটা হাদিকে বিদায় করে দিবে, লক্ষ হাদি এই জমিনে দাঁড়িয়ে যাবে। চিল্লা বলে ঠিক না? হাদিদেরকে শেষ করা যাবে না। যারা ত্যাগী হয়, যারা রক্ত দিতে জানে, তারা ইতিহাস পাল্টাতেও জানে। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে। এই দেশ আমাদের, এই রাষ্ট্র আমাদের, এই ভূখণ্ড আমাদের। আমরা এই 53 বছরের বাংলাদেশ দেখেছি, কিন্তু আমরা ইসলামের বাংলাদেশ এখন পর্যন্ত দেখতে পাই নাই। আমরা আগামীতে ইসলামের বাংলাদেশ দেখতে চাই কি চাই না? আমরা কি আগামীর বাংলাদেশ, আমাদের সমাজ, আমাদের পার্লামেন্ট, আমাদের ইউনিয়ন পরিষদ প্রত্যেকটা সেক্টরে কোরআন দিয়ে চলো, এটা আমরা কি চাই কি চাই না? আমরা চাই কি চাই না? তোমরা এই 53 বছরে আমাদেরকে বন্দী করে রেখেছ। এই বন্দী জিঞ্জিরা ভেঙে দিয়েছে হাদিরা। এই হাদিদের মতো শত শত হাদি, হাজারো হাদি এখন ময়দানে আছে। চিল্লা বলে ঠিক কিনা? সুতরাং আমাদের এই ভূখণ্ড নিয়ে তোমরা তাল বাহানা করতে পারবে না। এই দেশকে, এই ভূখণ্ডকে ভালোবাসা একজন মুসলমানের ইমানি দায়িত্ব। এই ভূখণ্ডকে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশরা তার জন্মভূমি মক্কা নগর থেকে যখন বের করে দেওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার সময় মক্কার দিকে বারবার ফিরে তাকালেন এবং আফসোস করে বললেন, মক্কা, তোমার কাছে আমার শৈশব কেটেছে, তোমার কাছে আমার শিশুকাল কেটেছে, তোমার কাছে আমার যৌবনকাল কেটেছে। আমার ইচ্ছা ছিল মৃত্যু পর্যন্ত আমি তোমার এই কোলে থেকে আমি আমার জীবনটাকে শেষ করব, কিন্তু তোমার এই নিষ্ঠুর কুরাইশ সন্তানেরা আমাকে তোমার বুকে থাকতে দেয় না। তাহলে রাষ্ট্রের প্রতি, জন্মভূমির প্রতি মায়া, এটা একজন মুসলমান ইমানি দায়িত্ব। মায়া ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সুতরাং এই রাষ্ট্রকে যারা গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, তারা সাবধান হয়ে যাও, তারা সাবধান হয়ে যাও। এই রাষ্ট্রকে নিয়ে কখনোই ছিনিমিনি করা যাবে না। ইসলামের দেশ এই বাংলাদেশ, আগামীতে কোরআন দিয়ে শাসন হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা সকলে হাজির জন্য দোয়া করব এবং আমাদের প্রত্যেককেই আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করতে হলে, আমাদের মানচিত্রকে রক্ষা করতে হলে একটা কথা মনে রাখবেন, আজকে যদি আমরা হাদিরা, যে সমস্ত হাদিরা চলে গিয়েছে, যারা যাচ্ছে, যারা যাবে, আমাদের মতো হাদিরা যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে ব্যর্থ হবে পরবর্তী প্রজন্ম। আর যদি আমরা আমাদের রক্ত দিয়ে, আমাদের শহীদ দিয়ে যদি আমরা এই ভূখণ্ডকে রক্ষা করতে পারি, তাহলে জিতে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। ছিল আমরা ঠিক কিনা? দেশের মানুষগুলোকে সুস্থ থাকার জন্য এক শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে। প্রশাসনের মধ্যে, প্রশাসনের বাহিরে নানানভাবে ফোর্স করে, নানানভাবে ষড়যন্ত্র করে এই দেশের মানচিত্রকে তারা ধূলিসাৎ করতে চায়। এই দেশের স্বাধীনতা আমরা 1971 সালে পেয়েছি, কিন্তু এই দেশের স্বাধীনতার পিছনে আমাদের বাক শক্তিকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। আমরা এই গোলামের জিন্দেগি পছন্দ করি না, আমরা এই গোলামের জিন্দেগি কখনোই মেনে নেব না। ছিল আমরা ঠিক কিনা? সুতরাং আমাদেরকে আগামীতে হাদির মতো হয়ে উঠতে হবে, আমাদেরকে আগামীতে খালিদ ইবনে ওয়ালিদের মতো হয়ে উঠতে হবে, আমাদেরকে ওমরের মতো হয়ে উঠতে হবে। যদি আমরা জিতে যাই, জিতে যাবে বাংলাদেশ। যদি আমরা হেরে যাই, হেরে যাবে লাল সবুজের পতাকা। সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের দেশ, আমাদের ইসলাম, আমাদের ধর্ম, আমাদের ভূখণ্ড, এই সব কিছুর বিষয়ে আমাদেরকে সচেতন নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে। আজকে যদি কোরআনের শাসন, আজকে যদি শরিয়ার শাসন যদি থাকতো, তাহলে আজকে হাদিরা মৃত্যুবরণ করতো না। আজ পর্যন্ত যারা টেরোরিস্ট, যারা খুনি, চিহ্নিত আসামি, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এ পর্যন্ত দেওয়া হয়নি। যদি দেওয়া হতো, তাহলে সন্ত্রাসীরা আজ পর্যন্ত এসে হাদির মতো লোককে, যোদ্ধাকে হত্যা করতে পারত না।
এজন্য দরকার কোরআন, এজন্য দরকার শরিয়া। যদি শরিয়া থাকে, যদি কোরআন থাকে, তাহলে মানুষ সূচের মতো সোজা হয়ে যাবে। যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের আইন কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমরা শত্রুর মোকাবেলা করতে ব্যর্থ হব। যদি আমরা কোরআনের শাসন কায়েম করতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহম করেন, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতের বাংলাদেশ হবে ভিন্ন বাংলাদেশ। থাকবে না আর খুন খারাপি, থাকবে না আর দর্শন, থাকবে না আর নিরাপত্তাহীনতা, থাকবে না আর সুদ, থাকবে না আর দুর্নীতি, থাকবে না আর জেল জুলুম নির্যাতন, থাকবে না এগুলো। আমার আপনার নির্বাচিত মানুষই আমাদের জনপ্রতিনিধি হয়। আমার আপনার দেওয়া ভোটের মাধ্যমে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান হয়, আসনের এমপি হয়, প্রধানমন্ত্রী হয়। সুতরাং আমরা বা আপনারা, আমরা সকলেই যদি আমাদের ভোট দেওয়ার ক্ষেত্রে, ভালো মানুষকে নির্বাচিত করার ক্ষেত্রে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ব্যর্থ হবে এই পুরো জাতি। যদি আমরা ব্যর্থ হই, ব্যর্থ হবে এই সমাজ। যদি আমরা ব্যর্থ হই, আমাদের চয়েস যদি খারাপ হয়, আমাদের চয়েসে যদি একটা চয়েসে টাকার মাধ্যমে যদি আপনি ভোট বিক্রি করেন, যদি আপনার কোনো ফ্যাসিলিটিস, কোনো সুবিধা পাওয়ার জন্য যদি আপনি ভোট বিক্রি করেন, তাহলে আপনি একটা ভোটকে আপনি বিক্রি করলেন, আপনি বিক্রি করলেন পুরো বাংলাদেশের জমিনটাকে। ছেড়ে আমরা ঠিক না, পুরো জমিনটাকে আপনি বিক্রি করে দিলেন। সুতরাং এই বিকৃতির রাজনীতি আল্লাহর রাস্তায় বাদ দেন, কোরআনের শাসন কায়েম করেন, নিজেও শান্তিতে থাকেন, ভবিষ্যতের প্রজন্মকে শান্তি দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন বলে আমিন। এবং উসমান হাদি যে ভাইটা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে, আজাদের জন্য, গোলামীর জিনজিরাকে ভেঙে দেওয়ার জন্য যে হাদি কথা বলতে গিয়ে আজকে শহীদ হয়েছেন, শাহাদাতের নাজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন বলে আমিন। এবং আমাদেরকে প্রত্যেককেই হাদির মতো দেশ প্রেমিক হয়ে, লাল সবুজের প্রেমিক হয়ে আমরা যাতে এই দেশে বসবাস করতে পারি, আমরা যাতে করে হাদির সেই রেখে যাওয়া স্বপ্ন আমরা যেন আমাদের রক্ত, ত্যাগ, তিতিক্ষা দিয়ে আমাদের জীবন বাজি রেখে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।